দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এমন মন্তব্য করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, যদি সাহস থাকে তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুক। এ সময় তিনি আরও জানান, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। সম্প্রতি দিল্লিতে এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফিরবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে দেয়া রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন। শেখ হাসিনার এই ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এটি মূলত একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কারণ এমন ঘোষণা দেওয়ার বদলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত তার। বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী চলবে এবং কোনো রাজনৈতিক বক্তব্যের প্রভাব পড়বে না। ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে বলে, নাকি তার পক্ষে কোনো জনমত তৈরি করার জন্য বলে, নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে, কোনো ক্যামফ্লেজ করার জন্য বলে, এইটা তো উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমি সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। এসব মামলায় সাবেক মন্ত্রী, বিচারপতি সহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে। যে 10টা রিপোর্ট সাবমিট করা হয়েছে সেগুলোতে ফর্মাল চার্জ আমরা আগামীকালকের মধ্যে অথবা ভ্যাকেশনের পরে 21 তারিখে যখন খুলবে সাথে সাথে আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেব। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।